ব্যবসা বাণিজ্যের যে অবস্থা কি বলবো আর। রাতুল, কেমন আছিস? আছে কোন রকম। ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি খারাপ, মনে হয় না এবার কুরবানি করতে পারবো। তোরা তো প্রত্যেক বছর বড় বড় গরু আনিস, এবার কি তাহলে কিছুই করবে না? হয়তো না। আচ্ছা ঠিক আছে, হাটে যাচ্ছি গরু দেখতে, পছন্দ হলে একটা নিয়ে নিও। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। সাজো, ভালো আছিস? জানোস, বল রাতুল এবার গরু নিবে না। প্রত্যেক বছর গরু একটা নাই, বড় বড় ভাব দেখাই, এবারে গরুই নিবে না। তুই ওকে এভাবে কথা বলতেছিস কেন? ওদের হয়তো এবারে পরিস্থিতি খারাপ, যার কারণে ওরা নিতে পারতেছে না। মানুষকে এভাবে কথা প্রত্যেকবার ভাব দেখায়। প্রতিবার ও দেখাইছে, এবার তো ও পরিস্থিতির কারণে করতে পারতেছে না। ওকে এভাবে কথা বলাটা তো উচিত না। ভালো হতো, হইলেও দোষ। হ্যাঁ, আস্তে আস্তে করে নেওয়ার জন্য। আরে টাকা রেডি রাখ। সালমান, আচ্ছা ব্যবস্থা করে করলাম। কি অবস্থা? ভালো আছোস? আলহামদুলিল্লাহ। কোথায়ও যাচ্ছিস মনে হয়? হ্যাঁ, গরু কেনার জন্য আড়া যাচ্ছে। একাই যাচ্ছস? হ্যাঁ, যাচ্ছে। সাবধানে থাকিস কিন্তু, হাটের মধ্যে ছিনতাই গাড়ি কিন্তু অনেক বাড়িয়েছে। নিজে তো বেড়া কোরবানি দিবি না, আসলে আমার জ্ঞান দেওয়ার জন্য। তোর জ্ঞান তোর কাছে রাখবে না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, গরু পছন্দ হয়েছে, বেটা সুন্দর গরু সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা নেওয়ার বাড়ি তো মালদা বাড়ি পাল্লা কটকন করিব। এই গরু কাল কালার গরু বেটা। হ্যাঁ, ৳8,00,000 দিয়েছি, ৳8,00,000 দিয়েছি, ৳8,00,000 দিয়েছি। গরু যেহেতু পছন্দ গিয়ে যাবে, টিয়া দিয়ে নাই। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ মামু, হ্যাঁ পছন্দ হয় না। হ্যাঁ মামু, গরু পছন্দ গিয়েছে। এই তো কি আর খাবার ভাই ভাই টিয়া আসিল তো ভাই? না হয়েছি ভাই। ভাই সিরিয়াসলি টিয়া আসিল ভাই? টিয়া তো আছে, টিয়া ওটা ভাই। পকেট ভাই ৳2.5 লাখ বেচছিলাম ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন কি করবো? রাতুল ঠিক কথা বলছিল আমাকে, পকেট মারতে সাবধান থাকা উচিত ছিল। রাতুলের কথা কোনো মূল্য দিই নাই। হে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো পবিত্র কোরআনে বলেছ কুরবানির পশুর গোশত কিংবা রক্ত তোমার কাছে কিছুই পৌঁছায় না, তোমার কাছে পৌঁছায় শুধু তাকওয়া। আমি তো প্রতি বছর কোরবানি করেছি, কিন্তু এবার আমার রিজিকের দরজা যেন বন্ধ হয়ে গেছে। আমার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই। তুমি তো ইচ্ছাকে দেখো, অন্তরের নিয়তকে দেখো। আর মাত্র 3 দিন বাকি কোরবানির। তুমি যদি চাও মুহূর্তের মধ্যে আমার অবস্থা বদলে দিতে পারো। আমি ধন বা খ্যাতির জন্য নয়, শুধু তোমার সন্তুষ্টির জন্য কোরবানি করতে চাই। হে আল্লাহ, তুমি আমার অন্তরে কষ্টটা জানো। তুমি যেন আমাকে সেই সামর্থ্য দাও যাতে আমি তোমার দরবারে তাকওয়ার সাথে কোরবানির নিদর্শন রাখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম রাতুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইকরাম সাহেব, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বলছিলাম যে গত কয়েকদিন আগে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলেছিলাম সেটা আমরা কনফার্ম করতে যাচ্ছি। আপনার নামে মার্কেটে অনেক সুনাম শুনেছি, তাই আমরা চাচ্ছি আপনাকে কাজটি দিতে। আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। তাহলে তো ভালোই।
প্রজেক্ট কখন থেকে শুরু করব? এই ধরুন কোরবানি ঈদের পর। আচ্ছা ঠিক আছে। আর আপনি যে পেমেন্টের 20 লক্ষ টাকার কথা বলেছিলেন তার মধ্যে 5 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে আমরা আপনার অফিসে আসতেছি। আচ্ছা তাহলে তো আরো ভালো। তাহলে আপনারা আসেন, আমি আপনাদের অপেক্ষায় আছি। والحبيب مسك الختام طول حياتي وفي صلاتي بدعى اصلي وراه হে আল্লাহ, আমি কিভাবে যে তোমার শুকরিয়া আদায় করবো সেটা আমি বুঝতে পারতেছি না। এতটুকু বলবো, আল্লাহ তোমাকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রাখেন, তিনি কখনো কাউকে নিরাশ করবেন না। টাইগার মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।